সাইড দাও তো, দেখো মোটরসাইকেল আসছে, সাইড দাও। ও তখন কি করলো, সাইডে দাঁড়িয়ে ও সাইকেল থেকে নেমে দাঁড়ালো, মোটরসাইকেলটা চলে গেল। তারপরে ও আবার সাইকেলে উঠে আবার চালা। এখন প্রায় বলে যে পিঙ্কি আয়, চোখে ব্যথা। এখন কথা বলে, বেশি বেশি কথা বলে। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। এবার না ওর চোখে কদিন কদিন আগে চোখে একটু সমস্যা হয়েছিল, মানে ইরিটেশন হচ্ছিল। ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তার ড্রপ দিয়েছিলেন দুটো, কিন্তু কোনো প্রকারে আমি ওর চোখে ড্রপ লাগাতে পারিনি। কোনো রকমের ড্রপ, মানে সবাই মিলে ধরে বেঁধে ওর ড্রপ লাগাতে। তারপরে ও একটা পুতুল ভালোবাসে, সব পুতুল ভালোবাসে না, একটা ইয়েলো কালারের ছোট্ট পুতুল ভালোবাসে দেখি ও খেলার ওখানে থাকে। ওর আমি নাম দিয়েছি পিঙ্কি। তা আমি পিঙ্কিকে ডাকলাম, পিঙ্কি তোমার চোখেও তো ব্যথা, তুমি তাহলে তোমার চোখে আগে ড্রপটা দিয়ে দিয়েছো। তার পিঙ্কিকে নিয়ে চোখে ড্রপটা দিলাম। 2-3 দিন ওকে চোখে ড্রপ দিতে পারিনি। তারপরে পিঙ্কিকে ড্রপ দিয়ে দিলাম। আমি বললাম যে আমার চোখেও খুব ব্যথা জানিস ইভান, আমার চোখেও খুব ব্যথা, আমি একটু ড্রপ দিই। আমিও ড্রপ দিলাম, আমি টিয়ার ড্রপটা নিজেই দিলাম, আর ওকে পিঙ্কিকে দিয়ে দিলাম। ও তখন দূরে ছিল, ওর চোখে তো তখন খুবই অসুবিধা। তারপরে আমার কাছে সরে এলো, এসে নিজে থেকে ড্রপ নিল, জানেন, নিজে থেকে ড্রপ নিল। এখন প্রায় বলে যে পিঙ্কি আয়, চোখে ব্যথা। এখন কথা বলে, বেশি বেশি কথা বলে, ড্রপ লাগাতে হবে, ড্রপ লাগাতে হবে, এরকম বলে। আর জিম বলটাও খুব পছন্দ করে। জিম বল, ব্লু কালারের জিম বল আছে, হ্যাঁ, তো দেখাচ্ছে জিম বলটা। জিম বলটার ওপরে ও এ ঘর থেকে ও ঘরে ওই জিম বলটাতে ইয়ে করে করে ঠেলে ঠেলে নিয়ে যায়। তারপরে ওপরে নিচে কি করে, হ্যাঁ ব্লু বল, হ্যাঁ ব্লু বল। তারপরে সামনে পেছনে আমি ওই কনসেপ্ট গুলো ওকে গল্প করে করে বলি। ওর নাম দিয়েছি বুলটু। দেখো বুলটু তোমাকে কি ভালোবাসে, তোমাকে পিঠে চাপিয়ে কিরকম এ ঘর থেকে ও ঘরে তোমাকে নিয়ে যাচ্ছে, আর তুমিও তো খুব ভালোবাসো ওকে, একটু আদর করে দাও। ও আদর করে, দেখো তোমাকে আদর, তোমাকে ভালোবাসো বলেই ও পিঠে চাপিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে এই ঘর থেকে ও ঘরে। বড় কত শক্তি, তোমারও কত শক্তি, যার জন্য তোমার পিঠে, ওর পিঠে ও তোমাকে চাপাতে পেরেছে। এরকম করে ও ওই জীবনটা প্রচন্ড পছন্দ করে। ওর বুলটু, সরো সরো সরো, কথাগুলো বলি। বুলটু, যে বুলটু এবার হাঁপিয়ে গেছে, একটু থামো, একটু থামো বুলটু। বুলটু একটু রেস্ট নে, তুমি একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে নাও, একটু জল খেয়ে নাও। হ্যাঁ তখন ও জল খায়, কিন্তু তখন ওকে জল খায়, বুলটুকে একটু জল খাইয়ে দিই, মিছি মিছি জলটা খাওয়ায়, কিন্তু নেয়, এগুলো নেয় ও। না এখনো এরকম ওর ওর করে চাপলেই আমি বলি, দেখো কি আনন্দ পেয়েছে, তুমি এতক্ষণ স্কুলে ছিলে তো, অপেক্ষা করছিল, হাই বলে ওকে, তো তোমার জন্যই অপেক্ষা করছে, তুমি ওর পিঠে চাপবে তো, ও তোমার জন্য দেখো অপেক্ষা করছে। ও তখন হাই বলে, বুলটু হাই বলে দেয়। কথাগুলো অনেকটা বেরিয়েছি। এইসব এরকম ছোট ছোট আমি ও যেখানেই ইন্টারেস্ট, এই সাইকেল নিয়ে ইন্টারেস্ট, যে অনেক কিছু ওর ইন্টারেস্ট জোন আছে, সেগুলোতে ছোট ছোট গল্প বলি, কিন্তু নিচ্ছে ওই গল্পের মধ্যেই, ওই মানে ওই ইন্টারেস্ট জোনেতে আমি ঢুকে যাচ্ছি, তখন ও গল্পগুলো নিয়ে নিচ্ছে। খুব ভালো। যেমন সাইকেল চালানোটা শিখে গেছি, সাইকেল চালানোটা মানে রাস্তায় বেরিয়েছে, জোর সাইকেল চালাচ্ছে, সবাই বলছে ওকে ধরো, মোটর সাইকেল আসছে, ওকে ধরো। আমি বলছি না ধরতে হবে না, দেখো ইভান সাইড দাও তো, দেখো মোটর সাইকেল আসছে, সাইড দাও। ও তখন কি করলো, সাইডে দাঁড়িয়ে ও সাইকেল থেকে নেমে দাঁড়ালো, মোটর সাইকেলটা চলে গেল। তারপরে ও আবার সাইকেলে উঠে আবার চালালো। এটা আমি বাইরে গিয়ে গিয়ে ওকে শিখিয়েছি কেমন করে সাইড দিতে হয়, ও ওটা নিয়েছি। স্যার এরকম করেই বলছি, হচ্ছে তো ঠিক? অসাধারণ।
দেখুন, হচ্ছে এটার ফল আপনাকে বলে দেবে। আপনি অলরেডি ফল পাচ্ছেন, তাহলে নিশ্চয়ই ঠিক হচ্ছে। এবার হ্যাঁ যেখানে ফল পাবেন না, আর একটু মাথা খাটাতে হবে, ব্যাস এইটুকুই তো হ্যাঁ হচ্ছে। স্যার, আমি ফল পাচ্ছি না একটাই, ওইটাই আমাকে একটু বলে দিন। ফল ওই পাচ্ছে, কোকিল ডাকছে, কোকিল দাঁড়ান দাঁড়ান, ডাকছে, মা মা ওইটার গল্পটা আমি মা কনসেপ্টটা এখনো করতে মা পারছি না। আপনি হ্যাঁ মাথা লাগান, ব্যাস। মাথা লাগিয়ে 10 রকম ভুল করুন, একটা ঠিক হ্যাঁ রাস্তা বেরিয়ে আসবে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।